হাজব্যান্ড বললো যে ৬,০০০ টাকা তুমি দিয়ে দাও, দিয়ে তুমি শেখো কাজ। তা আমি শিখে কি করব। আমি ২০০৪ সালে যখন লেখাপড়া শেষ করলাম তখন আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবিতে একটা প্রজেক্ট অফিসার হিসেবে জয়েন করছিলাম। তো ওখানে কিছুদিন চাকরি করার পর এক ভদ্রমহিলা আমার কাছে আসছিলেন। আসার পরে উনি আমাকে বলছেন যে ম্যাডাম, আমি খুব বিপদে পড়ছি, আমার হাজব্যান্ড মারা গেছে, তো আমার ক্লাস 7 পড়া একটা বাচ্চা আছে ছেলে, আমি তাকে স্কুলে ভর্তি করাতে পারতেছি না। তো আপনি যদি আমাকে একটা সুযোগ করে দিতেন আমি কিছু ইনকামের একটা সোর্স বের করতে পারতাম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ধরনের ইনকাম সোর্স চাচ্ছেন আমার কাছে। তো আমাদের তো ক্রেডিট প্রোগ্রাম অনেক লোন টোন দিতে পারি, সেরকম কিছু কিনা। তো উনি বললেন যে না, লোন নিয়ে তো আমি পরিশোধ করবো কীভাবে, আমি তো টাকা দিতে পারবো না আপনাকে ফেরত। তখন উনি বললেন যে আমি বেশ কিছু হাতের হ্যান্ড ব্লকের কাজ জানি, যেটা আপনি আমাকে যদি একটা টিম গঠন করে দিতে পারেন, 10 জনের মতো টিম বা তার কিছু বেশি, তাহলে আমি কাজ শিখাবো। তো সেখান থেকে আমি যা পারিশ্রমিক পাবো সেইটা দিয়েই আমি আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করবো বা এরকম কিছু। তো আমি ওনাকে কথা দিলাম যে ঠিক আছে, আমি আমার তো অনেক সমবায়ী মেয়েরা আছে, ওনাদের সঙ্গে কথা বলে যদি আপনাকে একটা টিম গঠন করে দিতে পারি তো আপনার একটা ব্যবস্থা হয়তো বা হবে। তো বেশ কিছুদিন হয়ে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ, ওনাকে আর আসলে আমি এই ফিডব্যাকটা দিতে পারছি না। কেউই রাজি হয় না যে টাকা দিয়ে ওই হ্যান্ড ব্লকের কাজ শিখবে। তো পরে উনি আবার এসছেন আমার কাছে। আসলে আমি একটা লজ্জায় পড়ে গেলাম, আমি ঘুমই হয় না রাতে আমার ওনার চিন্তায়, যে আমি একটা কথা দিয়েছি, আমি একটা চেয়ারে বসি, আমার কাছে আসলো একজন অভাবগ্রস্ত বা একটা সমস্যা নিয়ে, তো আমি ওনার জন্য কিছুই করতে পারবো না। তো হাজব্যান্ডকে বললাম যে এখন কি করা যায়। তো আমার হাজব্যান্ড বলছে যে কত টাকা হলে উনি কাজ শিখাবে। তা উনি আমার বলেছে যে ৬,০০০ টাকা হলে আমি একটা গ্রুপে কাজ শিখাবো। তা হাজব্যান্ড বললো যে ৬,০০০ টাকা তুমি দিয়ে দাও, দিয়ে তুমি শেখো কাজ। তো আমি বলছি আমি শিখে কি করব, আমি তো সার্ভিস হোল্ডার, আমি 9টা 5টা অফিস, আমার তো অনেক টাইম। তো তখন আমার বেবিটাও অনেক কম বয়স, 1 বছরের মতো। হাজব্যান্ড বললো যে আমি তোমাকে হেল্প করব, তুমি ওনাকে অন্তত সাহায্য করার জন্য শেখো। কারণ উনি আবার এমনিতে টাকাটা নিবে না স্যার, উনি বলছে যে আমি কোনো হেল্প নিব না, টাকা নিয়ে আপনি কাজ শেখানোর জন্য আমার একটা ব্যবস্থা করেন। তখন আমি বললাম যে শুক্র শনি 2 দিন ছুটি, তো ছুটির দিনটাতে ছাড়া তো আমি শিখতে পারবো না, অফিস আমার 5টা পর্যন্ত। তো আমি বললাম যে আপনাকে আমার বাসায় আসতে হবে না, আমি আপনার বাসায় যেয়ে শিখে আসবো। তো শুক্র শনিবার হাজব্যান্ড আমাকে নিয়ে যেত, আমি ওনার থেকে 3 মাস শিখলাম শুক্র শনিবার হয়ে, যে কয়টা দিন পাইছি। তো শেখার পরে ওনাকে টাকাটা দিলাম, উনি বাচ্চা স্কুলে ভর্তি করলো। এরপর আমাদের ওই অফিসে থেকে উনি একজন সমবায়ী হিসাবে এসে তখন থেকে ওনার সাথে ওই যে লোনের প্রোগ্রামটায় উনি ঢুকলো, যে ওনার একটা ইনকামের সোর্স এখন হয়েছে। তো আমি শেখার পরে আমাকে দেখেই কিন্তু কিছু লোক এখন উদ্বুদ্ধ হয়েছে যে ম্যাডাম যখন শিখছে তাহলে আমরা এখন শিখি। পরে ওনাকে কয়েকটা ব্যাজ এভাবে দিতে দিতে উনি বেশ কিছু টাকা পয়সা ইনকাম করলো, আমার কাজটাও শেখা হয়ে গেল। তো আমি স্যার কিছু কিছু জিনিসপত্র ওই যে হ্যান্ড ব্লকের কাজ তখন করে কাউকে গিফট দিতাম বা নিজে একটা তৈরি করে পড়লাম, এরকম ভাবে এটা স্যার আমি আবার ওই হাতের সেলাইয়ের কাজও জানি, এটা আমার নিজের তৈরি করা। বাহ, খুবই সুন্দর। এবং টেলারিং এর কাজটা আমি আমার যত জামা কাপড় নিজের ইউজ করা সবই আমি নিজেই টেলারিং করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো এটা যে চমৎকার হাতের কাজ বোঝাই যাচ্ছে। তো স্যার এবার আমি ওই টুকিটাকি কাজ করি, বেশি আর আসলে করা হয় না। তো পরে আমার বোন ছিল নারায়ণগঞ্জে, তখন ওর হাজব্যান্ড চাকরি করো, সেই সূত্রে ও নারায়ণগঞ্জে ছিল। তো আমি 2-3টা ড্রেস ওকে করে দিছি, ওইটা দেখে অনেকেই ওকে বলে যে এত সুন্দর ড্রেসগুলো কে করেছে, আপনি যদি আমাদেরকে সাপ্লাই দিতে পারেন। তো সেই তখন থেকে একটু একটু করে কিছু কিছু করে করে দিতাম। তারপরে মাঝখানে আবার বেশ 2-3 বছর একটু বন্ধ রাখছিলাম বাচ্চা ছোটোর কারণে। পরে আমি আবার সেটা আবার শুরু করলাম, বেশ কিছু কর্মীও তৈরি করলাম। করার পরে একটা সময় হয়ে গেল যে আমি মোটামুটি হাতের কাজে যে ড্রেস, এটা আমি অর্ডার এমন আসতে লাগলো যে আমি আসলে ডেলিভারি দিয়ে কুল করতে পারতেছি না, এরকম।